আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। ইতিহাসের এক ঐতিহাসিক নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রায় 15 কোটি মানুষ। 18 কোটির থেকে 15 কোটি বললাম কারণ 3 কোটি তো প্রায় আওয়ামী লীগ রয়েছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ওই যে দুর্ধর্ষ দুর্বৃত্তপরায়ণ ভোটার যারা আছে তারা তো রয়েছে। তো তাদেরকে তো আর এই দেশ থেকে বের করে দেওয়া যাবে না। শুধু তাদের অপরাধের কারণে, নৃশংসতার কারণে শুধু তারা এবার ভোট দেয়া থেকে বঞ্চিত থাকলো। কিন্তু তারা ভোট দিতে যায় না, না যায় সেটা কিন্তু জনগণকে এই চোখে চোখে রাখতে হবে। কারণ যারা ভোট দিতে যাবে না এরা কিন্তু সেই দুর্ধর্ষ দুর্বৃত্তপরায়ণ সেই আওয়ামী নেতাকর্মী। এরা মূলত আওয়ামী লীগের একটা গোলাম শ্রেণীর ভোটার। কারণ আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু একটা অঙ্গ সংগঠনের সদস্য না, এরা কিন্তু শেখ পরিবারের গোলাম এবং তারা তাদের গোলামতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ভোট দেয়। এরা খুবই হীনমন্য, নোংরা। এদেরকে একটু চোখে চোখে রাখবেন কারা কারা ভোট দিতে যায় না। এর কারণ হচ্ছে আপনারা জানেন এরা ভোট দিতে যায় না বলেই এবার ইতিহাসের সবচেয়ে শান্তিপ্রিয় একটা নির্বাচনী প্রচারণা হয়েছে। খুবই সামান্য সংখ্যক সহিংসতা হয়েছে যা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে। এখন এই যে আওয়ামী লীগের যে ওই যে একটা ছিল না, গাজীপুরের কি মেয়র ছিল, কি নাম, আওয়ামী লীগের সময়ও একটা দুর্বৃত্ত ছিল না, নামটা মনে পড়ছে না। তাদের নাকি 1,70,00,000 লেতা কর্মী রয়েছে। এখন 1,70,00,000 বাদ দেন, যদি 70,00,000ও থেকে থাকে, এরা কিন্তু সংখ্যায় কম না। 70,00,000 প্রত্যেকটা কিন্তু দুর্ধর্ষ জঙ্গি। এরা এখন ভোটের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। ওই ভোট কেন্দ্রের আশেপাশে ককটেল ফোটানোর চেষ্টা করবে, একটা ব্যাগে করে রাত্রে নিয়ে ককটেল রেখে দিয়ে আসবে। সে ককটেলের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে সেই ককটেল ব্লাস্ট করে দৌড়ে পালিয়ে যাবে। রাত্রে তো কেউ কাউরে এত হাজার হাজার কেন্দ্র, কথা বুঝেন নাই, এত হাজার হাজার কেন্দ্র পাহারা দেবে কে? তবে তাদেরকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া যে বাংলাদেশের একটা নির্বাচনীয় স্বর্গীয় বাতায়ন যে চলতেছে, আলহামদুলিল্লাহ, এরা আসলে ভোট দেওয়ার যোগ্য না। এরা আমার ভিডিও দেখে কিনা আমি জানি না, তারা মন্তব্য করে না এখন ভয়, বুঝতে পেরেছেন? এরা আসলে ভোট দেওয়ার যোগ্য কিনা একটা দেশে, একটা সমাজ পরিবর্তনে, একটা রাষ্ট্র পরিবর্তনে